নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফিরে এসেছি পনিরের আবার একটা রেসিপি নিয়ে। কিভাবে বানাবো আসুন দেখে নিন তাহলে। আমি 15 পিস কাজু, 1.5 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরিষার তেলে করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এর মধ্যে 150 গ্রাম পনির বাড়ির তৈরি করা দিয়ে দিলাম। পনিরটা হালকা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। এতে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পনিরটা খুব সফট হবে বলে। আমি আবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার কাজু, চারমগজ, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কয়েক মিনিট ধরে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি রুম টেম্পারেচারে রাখা 250 গ্রাম দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুধের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। পনিরের যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি 1 মিনিটের জন্য একটা ঢাকনা ঢেকে দিলাম। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। দুধটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবং পনিরগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম। 1/2 চামচ ঘি দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিল। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন।